إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुह। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে আগে যেমনি ইচ্ছা এমনি সালাম দিতাম, কোনো অসুবিধা নেই। এই হুজুররা আমাদেরকে সালামের মধ্যেও ভুল ধরে ধরে আগে আমরা সালাম দিতাম একটা স্টাইল করে, সালাম আলাইকুম। এই হুজুররা ধরে বান্ধে আমাদেরকে এখন স্টেপ নিয়ে নিয়ে সালাম দেওয়া শিখাইছে। আসলে সালাম কি হুজুররা শিখেছে না আল্লাহ শিখেছে? তো আমরা সুন্দরভাবে সালাম নিব তো ইনশাআল্লাহ। এই সালাম শুধু দুনিয়াতেই চলবে না, জান্নাতেও আল্লাহর গোলামদেরকে ফেরেশতারা সালাম দিবে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমরা সালাম দিয়ে শুরু করলাম। পুরো মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় করে দিক, পড়েন আমিন। যে মহান মালিক আজকের এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজা দিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসার আওয়াজ আসতে হবে না জোরে হবে? এমন জোরে আল্লাহর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আবার যদি আপনি নিশ্চুপে নিবৃতে একাকী আল্লাহর প্রশংসা আদায় করেন, তারপরেও যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহর নবী প্রায় প্রায় রাত্রিবেলায় বের হতেন কে কিভাবে তেলাওয়াত করছে শোনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আবু বকরের ঘরের পাশে। গুনগুন গুনগুন করে আবু বকর কাঁদে আর তেলাওয়াত করে। আল্লাহর হাবিব শুনলেন। আবার আল্লাহর নবী চলে গেলেন হযরত ওমরের ঘরের সামনে। জোরে জোরে হযরত ওমর তেলাওয়াত করছে। আল্লাহর নবী পরের দিন দুজনকেই ডাকলেন। আবু বকর এত আস্তে আস্তে কেন বললাম? এই জন্য বলেছি আস্তে আস্তে, আমার মালিক তো এমন মালিক, জবানে উচ্চারণ হওয়ার আগে যিনি শুনে ফেলেন তিনি কে? ওমর তুমি এত জোরে বললা কেন? হযরত ওমর যুক্তি দিলেন, নবীজি এই জন্য জোরে জোরে পড়েছি, কাফের কুফার বেঈমান বেদিন যেন মুসলমানদেরকে দুর্বল মনে না করে, এজন্য আমি উচ্চ কণ্ঠে তেলাওয়াত করি, এমন ভাবে তেলাওয়াত করি কোরআনের সুর যেন ছড়ায় যায়। আজকের এই মাহফিলে যারা যারা আমরা বসেছি, উচ্চ কণ্ঠে যদি প্রশংসা করি, বাতিলের হৃদয়ে যিনি প্রকম্পন সৃষ্টি করে দিবেন তিনি কি? ছোটবেলাতেই যার সন্তানটা মারা গেছে, মায়ের পেটে সন্তান মারা গিয়েছে, জন্ম লাভের পরে সন্তান মারা গিয়েছে, সেই সন্তানের জন্য মায়া লাগাটা খুব স্বাভাবিক।
আপনি তখন সবর করলেন। এই সবরের কারণে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার গোলামের জন্য একটা ঘর বানাও, ওই বাড়ির নাম দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। আমার গোলাম তখন ধৈর্যহারা হয় নাই, আমার শুকরিয়া আদায় করেছে। এমন প্রশংসা যারা যারা করবে তাদের জন্য যিনি বাড়ি বানায় দিবেন তিনি কে? এবার আসুন, এই মাহফিলে যতজন আমরা বসছি, জান্নাতের একেবারে প্রথম কাতারটা আমরা চাই কি চাই না? নামাজ না পড়েও কি চান? ইবাদত বন্দেগী না করেই চান? এখানে যারা বসছেন, একটা আমল করে আজকে থেকে নিজেকে পরিবর্তন করলেই যিনি জান্নাতের প্রথম কাতারে আপনাদেরকে জায়গা করে দিবেন তিনি কে? 120টা কাতার হবে জান্নাতের ভিতরে। সহিহ হাদিসের বক্তব্য হলো, 80 মিন উম্মতি, 80টা কাতার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতদেরকে দিয়ে পুরা করে দিবেন। আর 40টা কাতার অন্যান্য নবী তার উম্মতদেরকে নিয়ে পুরা করবে। 80 কাতার যিনি আমাদেরকে দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? তো সে 80 কাতার আজকে একটু কোরবানি করে আমরা ভরপুর করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই মাসটা রবিউল আউয়াল, এ মাসের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সারা পৃথিবীর কুল কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, প্রতীক্ষার আগ্রহের মানুষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যেই নবী কাফেরদের জন্য মায়া দেখিয়েছেন, যারা নবীকে কষ্ট দিয়ে বের করে দিয়েছে তাদেরকে মাফ করে দিয়েছেন। যেই নবী এমন নবী ছিলেন যাদের জন্য নবী নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় গেলেন। 10টা বছর আল্লাহর নবী কষ্ট করলেন। আল্লাহর নবী শক্তি নিয়ে ঢুকলেন, বিরোধী দলকে সমূলে আল্লাহর নবী মূলোৎপাটন করতে পারতেন। আল্লাহর নবী তা করলেন না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহর নবী বললেন প্রতিশোধ আমি নেব না। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলে যেমন স্বাধীন, আজ কাফের কুফফারদের কোনো ভয় নাই। আমি নবী কাউকে মারব না। আল্লাহর নবীর এই মহানুভবতা, আল্লাহর নবীর হৃদয়ের এই দয়া দেখে কাফেররা দূরে থাকতে পারে নাই। দিনের পর দিন যারা নবীকে কষ্ট দিয়েছিল, কাবা চত্বরের মধ্যে নবীর কণ্ঠনালী ধরে নবীকে উঁচু করে ফেলেছিল, এমন কাফের গুলার হৃদয় নরম হয়ে গেল, আর দূরে থাকতে পারে না। কাফেররা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর উম্মতের আজকের মাহফিলে বসছি। নবীকে কি কোনোদিন আমরা দেখছি? বলেন দেখছি? অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমার বড় মনটা চাচ্ছে। ইবনে মাসুদ তুমি একটু তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসুদ বলেন আমি তেলাওয়াত শুরু করলাম। সূরা নিসা থেকে তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এখান থেকে শুরু করলাম তেলাওয়াত। যখনই আমি এই আয়াতে কারিমা পর্যন্ত আসলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাইইন ওয়া জিনা বিকা আলা ইবনে মাসউদ বলেন, যখনই আমি আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম, নবীজির চোখের দিকে আমি তাকিয়ে আছি, আল্লাহ নবী কান্না শুরু করলেন। দুই চোখ ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো পড়ছে। কি আছে আয়াতে কারিমার মধ্যে? আল্লাহ বলছেন, স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি নবীদেরকে বলবো, নবী উম্মতের একটু খবর দেন, উম্মত কি করেছিল। আর আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করব। উম্মতের কথা শোনা মাত্র নবী কান্না শুরু করলেন। আল্লাহ, কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব, কেমন করে আমার উম্মতের বিষয়গুলো সেদিন বলবো। আজকে তাকায় দেখেন, উম্মত বলে আমি অমুকের আদর্শ মানি। আল্লাহর হাবিবকে বাদ দিয়ে যারা অমুকের আদর্শ মানেন, অমুক সেদিন আপনার পক্ষে একটা কথাও বলবে না। ঠিক না বেঠিক? কিসের পিছনে আপনি দৌড়ান? আজকের মাহফিলে শর্ট পরিসরে আমরা বলতে চাই, সেদিন নবীজি কাকে কাকে উম্মত বলবে, কাকে কাকে বলবে না, শুনতে রাজি আছেন? একেবারে অল্প সময় শুনবো তো ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহের মোটেও কমতি নেই, কিন্তু আপনাদের ক্লান্তি আছে অনেক। তো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভয় লাগতেছে, আল্লাহ এই বিষয় শুরু করে না জানি শেষ করার আগেই সব লোক চলে যায়। যাবেন না তো? তাইলে একটা একটা করে গণেন। 1 নাম্বার, কয় নাম্বার? আবার পড়াটা কিন্তু জিজ্ঞাসা করুন। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজির সুন্নাত যে মানে না, সে অনেক কিছু হতে পারে, অনেক বড় নেতা হতে পারে, অনেক বড় রাজনীতিবিদ হতে পারে, অনেক বড় রাজনীতিবিদ হতে পারে, অনেক বড় টাকাওয়ালা হতে পারে, ব্যবসায়ী হতে পারে। নবীর সুন্নতের বাহিরে গিয়ে যারা চলবে, আল্লাহর নবীর দলভুক্ত তারা হতে পারে না। ঠিক না বেটি? নবীজির হাদিস, এটা কোনো রাজনীতি না, সরাসরি হাদিস। যদি আপনার ভালো না লাগে, আপনার বুঝতে হবে ইমানের মধ্যে ঘাটতি আছে। ওই যে আয়াত শুরুতেই বলছি, লা তারফাউ আসওয়াতাকুম। নতুন একটা গ্রুপ বের হয়েছে, নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম? আহলে কোরআনরা বলে আমরা কোরআন মানি, কিন্তু হাদিস মানে না। শুনছেন না আপনারা? কে কে আহলে কোরআনের কথা শুনছেন? একটু হাত তুলেন তো দেখি। এই তো সব আলেম ওলামারা হাত তুলছে। সুবহানাল্লাহ, এত এত আলেম ওলামা নিয়ে কথা বলতেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। নবীজির হাদিস আমাদের সামনে বিদ্যমান। আপনি যদি আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে বলেন, হাদিস মানেন নাই কথা বলেন, হাদিসের বিরুদ্ধে যদি অবস্থান নেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবেন না। ঠিক না বেঠি? তাহলে 1 নাম্বার পয়েন্ট, সুন্নত মানা লাগবে নবীজির। ঠিক কিনা বলেন? আমাদের দেশে রবিউল আউয়াল আসলে একটা মারামারি শুরু হয়। এক গ্রুপ বলে মিলাদুন নবী, আরেক গ্রুপ বলে সিয়ারাতুন নবী, আর আমরা বলি সুন্নাতুন নবী। কোনটার দাম বেশি? মাশাআল্লাহ, এই তো আপনারা শ্রোতা হিসেবে বলে দিলেন, কোনটার দাম বেশি? সুন্নাতুন নবী। আমরা নবীজির সুন্নত মানবো, সুন্নত মানলে আপনি উম্মত হবেন ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার কথা। কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 2 নাম্বারে আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা।
সে আমার দলভুক্ত নয়। যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমি নবীর দলভুক্ত হতে পারে না। ঠিক না ঠিক? এখন সমাজের ভিতরে বড়দের সম্মান আসেনি, ছোটদের স্নেহ আদর মমতা মায়া আসেনি। আল্লাহর হাবিবের ছোট্ট একটা সাহাবী ছিল, খাদিম ছিলেন 10 বছর। নামটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই বলেন কি নাম? আনাস বিন মালিক। কি নাম? আনাস বিন মালিকের জন্য আল্লাহর নবী 3টা দোয়া করলেন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক ফি। আল্লাহ আমার আনাসকে আপনি সম্পদ বাড়ায় দেন, সন্তান বাড়ায় দেন। আল্লাহ আমার আনাসের জীবনের ভিতরে আপনি বরকত দিয়ে দেন। আনাসের গোটা জীবনকে যিনি বরকতময় করে দিলেন তিনি কে? খেজুরের বাগানে বছরে 2বার খেজুর আসতো আনাস বিন মালিকের। আনাস বিন মালিকের খেজুরের বাগানের ভিতরে এত খেজুর আসতো, বস্তায় বস্তায় খেজুর ভরা হতো, বস্তা ফুরায় যেত, শ্রমিকরা ক্লান্ত হয়ে যেত, কিন্তু খেজুর ভরে শেষ করতে পারতো না। জোরে কোন আল্লাহু আকবার। কি দোয়া রাসূল করছে? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আনাসকে আপনি আনাসের হায়াত বাড়ায় দেন। 2টা রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াতে এসেছে 103 বছর আনাসকে যিনি হায়াত দিয়েছিলেন তিনি কে? আরেকটা রাওয়ায়াত পাওয়া যায় 99 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 1 বছর কম 100। আর উনার সন্তান ছিল 120 জন, সব পুরুষ সন্তান। সব সন্তান যিনি দান করেছেন তিনি কে? কয়জন? 120 জন। ইসলামে জানি কয়টা বিবাহ করা বৈধ? এই 4টি বিবাহে আপনি চিন্তা করেন, এর বেশি তো বিবাহ করার সুযোগ নেই। উনার নসব থেকে সন্তান সংখ্যা, নিজের সন্তান 120 জন। এত বরকত যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? তাহলে রাসূল কয়টা দোয়া করছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, সব ছেলে হযরতে আনাসের। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয় নম্বরে জানি আছি? মনোযোগ থাকা লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আমি ঘড়িও দেখতেছি, ওয়াজও করতেছি ইনশাআল্লাহ। 2 নম্বরে আমরা ছোটদেরকে একটু আদর করব, মুরব্বীদেরকে সম্মান করব। পারবো না ইনশাআল্লাহ? এটা যে করবে না সে নবীর উম্মত হতে পারে না। এখন ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে অনেক সময় আমরা কার ছেলে এরকম আওয়াজ করলো, খবরদার, এই কাজ করা যাবে না। গতকাল একজন ফেসবুকে লিখছে, হুজুর বিনয়ের সঙ্গে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। মসজিদের ভিতরে পেশাব করতে গেলে নামাজ চলাকালীন সময়ে টাকা নেয় না, কিন্তু নামাজ শেষ হয়ে গেলে পেশাব করতে গেলে 5 টাকা, আর 2 নম্বরে গেলে 10 টাকা। এরপরে কারো কাছে টাকা না থাকলে খুব গালিগালাজ করে। হুজুর এই বিষয়ে একটু কথা বলবেন। আচ্ছা, মসজিদ হচ্ছে নিঃসন্দেহে ঘরটা কার? আর আপনারা গোলাম কার? তো আল্লাহর গোলামেরা আল্লাহর ঘরে আসবে, বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? এগুলো উন্মুক্ত করে দেন, কৃপণতা করা যাবে না। কয় নাম্বার আমরা? 2 নাম্বার। এবার যাব কয় নাম্বারে? লিল্লাহে তাকবীর। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শোনো, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। আমার যে উম্মত নিজেকে উম্মত দাবি করবে সে আলেমকে সম্মান করবে। কারণ যারা আলেমকে অপদস্থ করবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আলেমদের উপরে জুলুম চালাবে, তারা আর যাই হতে পারে নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠি? আমার কথা না, রাসূলুল্লাহর কথা। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমের হক জানে না সে ব্যক্তি সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠি? এখন আপনি হিসাব করেন নবীর উম্মত হতে পারছেন কিনা। কেন আলেমদেরকে সম্মান দিতে হবে? বড় চমৎকার কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। কেউ যদি আলেমদেরকে অপদস্থ করে তার আখিরাত হারিয়ে যায়, আখিরাত শূন্য হয়ে যায়। ওয়ামান ইস্তাখাফফা বিল উমারা,
যাহাবাদ দুনিয়াহু, ঠিক যেমনি আপনি সরকারের বিরুদ্ধে বললে আপনার ব্যবসা বাণিজ্য হারাবেন, আপনার পদ পদবি হারাবেন, আলেমদের বিরুদ্ধে বললে আখিরাত যিনি শূন্য বানায় দেন তিনি কে? আপনি সরকারের বিরুদ্ধে বলছেন, মামলা হামলা আছে না নাই? তো আপনি আলেমদের বিরুদ্ধে বলছেন, আল্লাহর আদালতে মামলা হামলা আছে না নাই? পরিষ্কার কথা। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ আমার মতো আলেম না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তিনি এই কথা বলছেন। এরপর আরেকটি চমৎকার কথা এনেছেন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহু ওয়া রাসূলুহু। আলেমদেরকে সম্মান করো, কারণ যে আলেমদেরকে সম্মান করে বুঝে নিতে হবে আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করে। বলেন আল্লাহু আকবার। এবার আরেকটি কথা শোনাই। বলছেন, লিআন্না আবাআহুম ওয়া উম্মাহাতাহুম ইহফাযুনাহুম মিনান নার, কারণ আপনার মা বাপ মিন নারিদ দুনিয়া, দুনিয়ার আগুনের ভিতরে আপনি পড়ে গেলেন, মা বাপ জীবন বাজি রেখে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, আর আখিরাতের আগুনে থেকে বাঁচানোর জন্য আলেমরা চেষ্টা করে। এজন্য আলেমদেরকে মোহাব্বত করলে যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? কয় নম্বরে জানি আছেন? 3 নাম্বার। সবাই বলেন কত নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 4 নাম্বার পয়েন্টে যাব। আপনাদের ধৈর্য আছে তো? 1 ঘন্টা এখনো কিন্তু হয়নি, বাকি এখনো 35 মিনিট সময়। তুই 35 মিনিট সময় আছেন না গেছেন? কত নাম্বারে জানি? লিল্লাহে তাকবীর। যুবকেরা কিন্তু আজকের মাহফিলে উঠা যাবে না। ওরে আল্লাহ, এর মধ্যে কি বাদামও বেচতেছে? এমনি মাহফিলের সময় নাই, তাহলে সুবে সাবে খায়েন, খাওয়ার মধ্যে কিন্তু আবার মাহফিলের ওয়াজ যেন ডিস্টার্ব না হয়। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর। চমৎকার সুন্দরভাবে আল্লাহর নামের ঘোষণা করলো, বড়ত্বের সাথে। আল্লাহ তারে বড় বানায় দেখ, করেন আমিন। অনেকে স্লোগান দেওয়ার পরে উঠা শুরু করে, থাক মাহফিলের সৌন্দর্য শেষ হয়ে গেছে, স্লোগান আর স্লোগান। বলেন স্লোগানের দরকার আছে না নাই? কয় নাম্বারে আছেন আপনারা? কয় নাম্বার? হ্যাঁ, 3 শেষ। যাব কয় নাম্বার? বলেন 1 নাম্বারটা কি? হ্যাঁ, সুন্নতের সাথে নাই আপনার দাম নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ। 3 নাম্বার? হ্যাঁ, আলেমদের উপরে যারা জুলুম করবে তারা আমাদের বন্ধু হতে পারে না। এরপরে কয় নাম্বার? 4 নাম্বারে যারা গণকের কাছে হাত দেখাবে, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল, গণকের কাছে যাবে, হাত দেখাবে, এই মানুষগুলা আল্লাহর নবীর উম্মত হতে পারে না। গণকের কথা যখন আপনি বিশ্বাস করবেন, মানবেন, আপনি আর যাই হতে পারেন আল্লাহর নবীর উম্মত হতে পারেন না, ঠিক না বেঠিক? এখন যারা আংটি কিনে ভাগ্য দেখায়া নবীজির উম্মত হতে পারছে? ফাসাদদাকাহু বিমা ইয়াকুল। কুরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করলেন, আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কারণ কোরআন যদি আপনি মানতেন, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিতেন, সূরাতুশ শিফা সূরা ফাতিহা, সব রোগের জন্য আপনি তেলাওয়াত করতেন, যিনি রোগ থেকে শেফা দিতেন তিনি কি? কয় নাম্বার? এবার যাব কয় নাম্বারে? 5 নাম্বার। 5 নাম্বারে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, জাদুঘর যারা ব্ল্যাক ম্যাজিক করবে কিয়ামতের আগে এগুলো বাড়বে।
এখন দেখবেন কালো জাদু করে। কি জাদু? এই জাদু যখন করা হবে বুঝবেন কিয়ামতের সময়টা চলে আসতেছে। আর এরকম যারা করবে আল্লাহর হাবিব বলছেন তাদের শাস্তি মৃত্যুদণ্ড। জাদুকর যারা যারা জাদু করে মানুষকে ক্ষতি করতে চায়, ব্ল্যাক ম্যাজিক করে যারা মানুষের ধ্বংস চায়, অনিষ্ট চায়, নবী বলছেন তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তারা আমার উম্মত হতে পারে না। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। এখন রাত গভীরে আমাকে দিস, আমি কর্তৃপক্ষকে বিনয়ের সাথে আগেই বলছি, গভীর রাত হয়ে গেলে আমি ওয়াজ করতে পারি না। কারণ আমি সামনে নোট রেখে ওই নোট থেকে আমি হাদিসের কথাগুলো বলতে চাই। আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলে গুনাহ কামাতে চাই না। এখন আপনাদের অনেকের চিন্তা হচ্ছে, আরে এত রাত, আমিও চিন্তা করতেছি এত রাত, কিন্তু এখন কর্তৃপক্ষ আমাকে দিছে এত রাত্রে। অন্তত কিছু বিষয় যদি আপনাদেরকে না বুঝায় যায় আমার কাছে কষ্ট লাগবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এরপরে কত নাম্বার? কত নাম্বার? 6 নাম্বার। আল্লাহর হাবিব বলছেন 6 নম্বরে শোনো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সে আমার দলভুক্ত নয়। যে অন্যকে অনুসরণ করবে, হিন্দুর পূজায় যাবে, মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের পূজায় গিয়ে বলবে পারলে আমার জন্য একটু দোয়া করবা, এমন কপাল পুরা মুসলমান আর যাই হতে পারে নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? কথায় কি আপনারা একমত? বলেন একমত? আরেকটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াবাদাল্লাতু ওয়াল উজ্জা। এমন সময় আসবে তোমরা তোমাদের চোখে দেখবা মূর্তির পূজা মুসলমান করবে, লাত উজ্জার পূজা করবে, নামে বেনামে বিভিন্ন মূর্তির পূজা করবে। মুসলমান যখন পূজা শুরু করবে পরিষ্কারভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? কয় নম্বরে আছে? সবাই একটু আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নাম্বার। এরপরে কয় নাম্বারে যাব আমরা? এই 6 নাম্বারে আরেকটা কথা বলে রাখতে চাই। রাসূল বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। আমাদের সারা অন্যদেরকে যারা মানবে, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ। খবরদার তোমরা ইহুদিদেরকে অনুসরণ করো না। আপনারা বলবেন, হুজুর ইহুদিদেরকে কেমনে অনুসরণ করে? এরপর রাসূল বলছেন, ওয়ালা বিন নাসারা। খ্রিস্টানদেরকে অনুসরণ করো না। রাসূল বলছেন কিভাবে অনুসরণ করে শোনো, ফা ইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবি। ইহুদিদের অনুসরণ হচ্ছে আঙ্গুল দিয়ে ইহুদিদের অনুসরণ করা। আজকে দেখবেন আপনাদের খেলোয়াড় জন সিনা বিজয়ের পরে কয়টা আঙ্গুল উঠায়? আরে 2টা না, কয়টা? এই তৃতীয়বাদ তিনটা আর তিনটা, কয়টা? এটা হচ্ছে ইহুদিদের স্টাইল। আজকে মুসলমানের সন্তান জিম করে শরীর বানায়, মাসেল তৈরি করে, ঠিক সেই সময়ে জন সিনার মতো তিনটা করে আঙ্গুল উঁচা করে জন সিনা সাজতে চায়। এই যে জন সিনা সাজার অভিপ্রায় স্পষ্ট বোঝা যায়, আর যাই হতে পারে নবীর উম্মত হওয়ার প্রতিযোগিতা নাই। ঠিক না বেঠিক? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তাসলিমান নাসারা আল ইশারাতু বিল আকুফ। আর খ্রিস্টানদের অনুসরণ হলো শুধুমাত্র হাতের তালু দেখায়, সালাম না দিয়া শুধু হাতের তালু দেখাবে। এখন আমাদের মধ্যে স্টাইল আছে না নাই? মুখে কোনো সালামের উচ্চারণ নাই, ঠোঁট নড়ে না, সালামের উচ্চারণ নাই। এটা খ্রিস্টানদের অনুসরণ, মুসলমানের অনুসরণ হতে, ভালো করে বলেন, মুসলমানের অনুসরণ হতে। যখন আপনি হাত নাড়াবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা মুসলমানের অনুসরণ। আর শুধু হাত নাড়াইলেন, এটা খ্রিস্টানদের অনুসরণ। আজকে থেকে এই কাজ করা যাবে? কত নাম্বার? সবাই জোরে বলেন কত নাম্বার? এবার যাব ক নাম্বারে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ নম্বরে বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে, খাদ্যের ভিতরে ফরমালিন দিবে, ওজনে কম দিবে, মানুষকে ঠকাবে, অন্যায়ভাবে ব্যবসা করবে, যেই লোকটা খাদ্য মজুত করে হঠাৎ করে দাম বাড়ায় দিবে, ওই লোকটার সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? আমাদের দেশে রমজান মাস আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়ে যায়। কে কার চাইতে বেশি লাভে বিক্রি করতে পারে। লবণের দাম এদেশে 200 টাকা হয়ে গেছে, শুনছিলেন না আপনারা? হঠাৎ করে দিনের বেলায় যে লবণ 30 টাকা, ওটা রাত হইতে হইতে 200 টাকা হয়ে গেছে। এই আজীব এক দেশ বাংলাদেশ। এইরকম যারা প্রতারণা করবে তারা আর যাই হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। কত নাম্বার? মাশাআল্লাহ। কত নাম্বার? 8 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? 9 নাম্বারে আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, যেই লোকটা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করে, মুসলমান হয়ে মুসলমানকে মারার জন্য গুলি তাক করে, মুসলমান হয়ে অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করার ষড়যন্ত্র করে, আর যাই হোক আল্লাহর নবীর উম্মত সে হতে পারে না। ঠিক না বেঠিক? আপনার কলমের খোঁচায় একটা মুসলমানের জীবন চলে গেল, অন্যায়ভাবে আপনি রায় দিলেন, কুল্লু খালিন মারিক, নির্দোষ লোকটাকে আপনি দোষী সাজালেন। আপনি আর যাই করেন না কেন, যাই হন না কেন, আপনাকে যিনি মাফ করবেন না, ছেড়ে দিবেন না, তিনি কে? কাউকে মনে করেন ক্ষমতা আছে বলে একটা থাপ্পড় দিলেন গর্দানের উপরে, থাপ্পড়ের কয়েক কেজি ওজন, খুব ক্ষমতা আপনার। জাবালে উহুদ, বিরাট উহুদ পাহাড়টা যত বড়, এত বড় থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? খবরদার জুলুম করতে যাবেন না। জুলুম করবেন, জীবনে আপনি অনেক কিছু দেখবেন, আফসোস করে কাঁদবেন, তারপরে আপনার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আলেমদের কণ্ঠরোধ করবেন না। যারা আলেমদের কণ্ঠ বন্ধ করে দিতে চায়, অনেকে বোবা হয়ে কবরে যায়, বুঝেও না বোবা হয়ে কবরে যেতে হয়, কারণ আলেমদের বিরুদ্ধচারণ করলেন, খোদ আল্লাহর বিরুদ্ধে আপনি দাঁড়ায় গেলেন। ঠিক না বেঠিক? কত নম্বরে আছেন? এবার কয় নম্বরে যাব? লিল্লাহে তাকবীর। আমি লক্ষ্য করতেছি সুন্দর একটা মনোযোগ আছে, এত সুন্দর একটা পিনপন মনোযোগ গভীর এই রজনীতে, সত্যি অবিশ্বাস্য। আল্লাহ যেন একটু বরকত দান করে সত্যিকারের উম্মত বানায় দেয়। পড়েন আমিন। এই মাসটার নাম কি? তো রবিউল আউয়াল মাসে উম্মত না হলে লাভ আছে? আর উম্মত হতে হলে সুন্নত মানা লাগবে। সুন্নতের বিপরীতে গিয়ে উম্মত হওয়া যায়। কয় নাম্বার? কয় নাম্বারে যাব? 10 নাম্বার। 10 নাম্বারে আমার ভাইরা, লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খালাক। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা মৃত্যুর যন্ত্রণায়, যেই মহিলা মৃত্যুর শোকে নিজের মাথার চুলগুলা ধরে টেনে টেনে ছিঁড়ে ফেলে, বিলাপ করতে করতে মাটির মধ্যে বিলাপ করতে করতে গায়ের ভিতরে মাটিগুলো লাগায় গড়াগড়ি করে, এমন বিলাপ যখন করবে, বিলাপের কারণে নিজের নখগুলা দিয়ে চামড়াগুলো উঠিয়ে ফেলবে, রক্তগুলা বের করে ফেলবে, এমন বিলাপ যখন শুরু হবে, এমন বিলাপ যখন করা হবে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা আমি নবীর দলভুক্ত হতে পারে না। ঠিক না বেঠিক? এজন্য দুনিয়া থেকে কেউ চলে গেলে কাঁদবেন, কিন্তু কান্নাটাও লিমিটেশন থাকতে হবে। ইসলামের প্রতিটা কাজের ভিতরে সৌন্দর্য আছে না নাই? কত নাম্বার? 10টা গেল, আর 5টা বললে কি খুব কষ্ট হবে? লিল্লাহে তাকবীর। এবার কয় নাম্বার? সবাই বলেন কত নাম্বার? 11 নাম্বারে আমার ভাইরা, মাল্লাম ইয়াখুজ শারিবাহু ফালাইসা মিন্না। যেই লোকটার মুছ এত বড় হয়ে গেছে, মুছ কাটে না, দাড়ি কখনো কামাতে ভুলে না, লম্বা লম্বা মুছ রেখেছে,
এত বড় বড় মুস রাখলো, এটা ইহুদিদের অনুসরণ। আল্লাহর হাবিব বলছেন ওই লোকটা আমি নবীর অনুসরণ করে নাই, আমি নবীর উম্মত হতে পারে নাই। ঠিক না বেঠিক? এখন ঠিক যারা বলছেন মুস কাটবেন তো ইনশাআল্লাহ? দাড়ি বলেন, দাড়ি মুস কাটবেন। এখন আমাদের দেশে বুদ্ধিজীবী মার্কা যারা আছে দেখবেন মুসগুলো এত লম্বা লম্বা, এজন্য তারা ইসলামের বিরুদ্ধে বলার জন্য উত পেতে থাকে। কারণ এরা নবীর উম্মত হওয়ার ধার ধারে না, উম্মত হওয়ার চিন্তাও নাই, সব সময় ইসলামের বিরুদ্ধাচরণ করা এদের চরিত্র। ঠিক কিনা বলে? নতুন একটা স্টাইল আসছে দেখবেন যুবকদের মধ্যে, তামিল মুভি দেখে দেখে দাড়ি আর মুছে একটা। আমি মনে করছিলাম আইরে সব যুবকরা তো মনে হয় ভালো হয়ে গেছে। পরে আমার ড্রাইভার একদিন কইতেছে, না হুজুর, দাড়ি তো মূলত লাগছে তামিল নায়কদেরকে দেখে। আমি কি এটা কি কস, কেমনে সম্ভব? জি হুজুর, দাড়ি মূলত রাখছে তামিল নায়কদেরকে দেখে। আহারে মুসলমান, নায়কদের চরিত্র আপনারা দেখছেন না বাংলাদেশে? তো হেদের চরিত্র কি অনেক ভালো হবে আপনার কাছে মনে হয়? এগুলার চরিত্র নাই, কারণ এগুলা সত্যিকারের অর্থে মানুষই হতে পারে না। ঠিক কিনা বলেন? কি চরিত্র দেখেন, ওরা নিজেরা গোপনে গোপনে বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, পরে ওই বাচ্চা 2-3 বছর হয়ে গেলে বাপকে খুঁজে দেওয়া লাগে দেশের জনগণকে। এই হচ্ছে আমার নায়ক নায়িকা। এরা কোনোদিন আমাদের আদর্শ হতে, চিল্লা বলেন মুসলমান, আদর্শ হতে। কিসের আদর্শ এরা? যারা নিজেদের বিবাহ লোকায় সন্তানকে পরিচয় দিতে পারে না, তারা আর যাই হতে পারে আমাদের আদর্শ হতে। কত নাম্বার? এই যে পেছ লাগাই দিস। কত? এগারো শেষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখছেন, হুজুর ভুলে যেতে পারে, কিন্তু শ্রোতা এমন হইতে হবে শ্রোতা ভুলবে না। হুজুর 11 শেষ, যাব কত? মাশাআল্লাহ, এই তো সুন্দর শ্রোতা। এইরকম শ্রোতা যদি 15 জনও থাকে, মাহফিল সার্থক হবে। আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল যে কি বানায় নিছি দেখছেন আপনারা? এই মাহফিলগুলোর মধ্যে বসে আমরা আলেমরা কিছু আপনাদেরকে দিতে পারি না, আপনারা সব আমাদেরকে দেন। এই মাহফিলে দিনাজপুর থেকে যারা আসছেন, এই মাহফিলে দিনাজপুর থেকে যারা আসছেন, সরকারি কোষাগার থেকে আপনাদেরকে টাকা দিছে? ভাড়া দিছে? কিছুই দেওয়া হয়নি। সব রেখে আমার মতো একজন নালায়েকের মোহাব্বতে নয়, কোরআনের এজাজ, মিরাকেল অফ দ্য হোলি কোরআন, কোরআনুল কারীমের মোহাব্বতে আপনারা ছুটে এসেছেন। ঠিক কিনা বলেন? এই মোহাব্বতে যারা আসছেন, এই রজনী তাদের জন্য সাক্ষী হয়ে থাকবে। হতে পারে একটি রাতের তাওবা আপনার সারা জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনারা এই যে আমার দিকে একটু তাকায় আছেন, আমার জন্য এটা সাকিনা নাজিল হচ্ছে। আমি বিশ্বাস করি এই সাকিনা নাজিল হচ্ছে, আমরা কিছুই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বলছি, আপনারা শুনছেন। একটা কথাও যদি কারো হৃদয়ের মধ্যে একটু ঢুকে যায় আর এই কথার দ্বারা যদি আমল শুরু করে, এই মাহফিলটা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কত নাম্বার শেষ, কত নাম্বার যাব? 11 শেষ, কত যাব? লিল্লাহে তাকবীর। হায় হায় রে আল্লাহ, রে আল্লাহ। ও না, কত একটু আঙ্গুল দিয়ে দেখান তো দেখি। আমি নিজেও 12 নাম্বার যাব না ইনশাআল্লাহ? জি ভাই বলেন, 13 নাম্বারে যাব? 12 নাম্বারে যাব। লিল্লাহে তাকবীর। তাহলে তো আমি ভুল বলি নাই। 11 শেষ, ঠিক আছে তো কথা? আবার দেখেন আমি ভুল যাতে না শোনাই। 11 শেষ, 12 যাব। সব শ্রোতারা ভুল করতে পারে না, এই যে উনি কিন্তু সব মোবাইলে রেকর্ড করতেছে। তাহলে 11 শেষ, কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 12 নাম্বার। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন,
লাইসা মিন্না মান খাব্বাবা ইমরা আলা যাওজিহা আও আবদান আলা সাইয়্যিদিহি। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা আমার উম্মত নয় যেই লোকটা অন্যজনের স্ত্রীকে গিয়ে স্বামীর বিরুদ্ধে বুঝাবে, অথবা ওই মহিলা যে গিয়ে স্বামীর বিরুদ্ধে বলবে, স্বামীর বিরুদ্ধে বুঝাবে তোমার স্বামী ভালো না, আমার স্বামী আমাকে এত এত মহাব্বত করে। আপনি যার একজনকে তার স্বামীর বিরুদ্ধে বুঝালেন, আপনি যার একজনকে তার স্বামীর বিরুদ্ধে বুঝায় ফুসলালেন, ফুসলিয়ে ফুসলিয়ে তার সংসারটা ভাঙলেন, পরকীয়ার মতো নিকৃষ্ট বীজ বপন করলেন, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা আমি নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? এখন এমন একটা সময় আসছে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা সময় তোমরা দেখবা পুরুষের পিছনে 50 ইমরাআহ, 50 জন করে মহিলা ঘুরবে। আজকের যুবকেরা তাকায় দেখো, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার ইমো, তোমার মেসেঞ্জারে 50 জন না, 100 নারী তোমার পিছনে ঘুরতেছে। ঠিক না বেঠিক? কিয়ামত আজ আমাদের চোখের সামনে। আমরা মনে করতেছি কিয়ামত অনেক দূরে। আমি একটা আলোচনা রেডি করছিলাম আজকে, যে কিয়ামতের আগে 10টা বিষয় আমরা দেখব। যদি আজকে আমার 4-5 মিনিটের সময় হয়, এই 10টা বিষয় এখন ইনশাল্লাহ আমরা বলবো। ইনশাল্লাহ বলেন। আপনারা আছেন না গেছেন? এখন কয় নম্বরে? হ্যাঁ, মাশাআল্লাহ, 12 শেষ। কত নাম্বার? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, মান ইনতাহাবা নুহবা মাশহুরা ফালাইসা মিন্না। যেই লোকটা অস্ত্র ঠেকায়া, অস্ত্রের ভয় দেখায়া চাঁদাবাজি করে, গুন্ডামি করে, এলাকার মানুষগুলাকে ভয় ভীতি দেখায় রাখে, ওই অস্ত্রের অস্ত্রধারী আর যাই হতে পারে আমি নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? এরকম ছিনতাইকারী গুন্ডা এখন সমাজের মধ্যে আছে না নাই? রাস্তায় ডাকাতি অনেক হারেই বন্ধ হয়ে গেছে, কারণ এখন রাত্রে ডাকাতি লাগে না, দিনের বেলায় ডাকাতি করা যায়। এখন আর ডাকাতি করা লাগে না, ফোন দিলেই যথেষ্ট, নিয়ে আয়। তো কষ্ট করে এই রাত জায়গা ঘুম মাইরা কি দরকার ডাকাতি করার? ফোন দিলেই যথেষ্ট, আমার প্যাকেট পাঠায় দিন। প্যাকেট তো পাঠাইতে হবে। এরকম যারা করে তারা আর যাই হোক নবীজির উম্মত হতে পারে না। কত নাম্বার? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনাদের খুব সুন্দর মনোযোগ আছে। আর আমার 2টা কথা আছে, শুনবেন? শুনবেন? আমার ভাইয়েরা, 2টা কথার মধ্যে 14 নম্বরে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যেই লোকটা সুরলীল কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়া শিখে না, আল্লাহর হাবিব বলছে ওই লোকটার যাই হোক আমি নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেঠিক? এখন আপনার যদ্দুর সুর আছে, এর দূর দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন। এখন আমি এখানে প্রশ্ন করতে চাই, আজকের মাহফিলে যতজন বসলেন, এখানে বসা ব্যক্তিদের মধ্যে সবাইকে আমরা কোরআন পড়তে পারি? সবাই কি কোরআন পড়ার জন্য চেষ্টা করেছি? কথা কয় না, বলেন চেষ্টা করেছি? 2 বছরের একটা বাচ্চার সামনে আপনি বাসর রাতের কথা বললেন, এই যে 2 বছরের বাচ্চার সামনে আপনি বাসর রাতের গল্প করলেন, আপনার কি আসলে মাথা ঠিক আছে? তাহলে আমরা যে এই যে আজকে তাফসিরুল কোরআন মাহফিল করে করে আপনাদেরকে বুঝাচ্ছি, এখনো কোরআন পড়তেছেন না, আমাদের হুজুরদের কি মাথা ঠিক আছে? কেমন করে এই সমাজটা কোরআনের রাজ কায়েম হবে? কেমন করে আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম হবে? এই জমিনের ভিতরে আত্মত্যাগ, কোরবানির নাজরানা অনেক, কিন্তু দুঃখজনক সত্য, আপনি দ্বীন প্রতিষ্ঠা করতে চান, কোরআনকে এই জমিনে এস্টাবলিশ করতে চান, বহু ব্যক্তি এমন আছে কোরআন পড়তেই পারে না। ঠিক না বেঠিক? কোরআন পড়া শিখেন, কোরআন পড়তে শিখেন, কারণ আল্লাহর নবীর কোন উম্মত যে কোরআন পড়তে জানে না, পড়ার জন্য চেষ্টা নাই, জীবনে কোনোদিন চেষ্টা করে নাই, জিহ্বা নাড়ায় নাই, ওই লোকটা নবীজির উম্মত হতে পারে না। আপনি চেষ্টা করেন, আজ থেকে যদ্দূর পারেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।
কত নাম্বার? 14 শেষ। আল্লাহর হাবিব বলছেন, শোনো, ইসমাউ হাল সামি'তুম আন্নাহু সায়াকুন বাদি উমারাউ ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম। এমন সময় আসবে তোমরা দেখবা শাসক গোষ্ঠীর মিথ্যাচারকে সত্য বলে কেউ কেউ চালায় দিবে। তারা আর যাই হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। বলেন আল্লাহু আকবার। নবী কেমন যেন দেখে দেখে বলতেছে। কোন হুজুর আছেন দাঁড়ায় বলেন যে হুজুর এই হাদিসের কথা এবং অনুবাদটা মিলে নাই। রাসূল বলছেন ফামান দাখালা আলাইহিম, যখন তারা সাক্ষী হিসেবে ডাকবে, তুই সাক্ষী দে। রাসূল বলছেন ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তখন মিথ্যাগুলাকে তারা সত্যের মতো বানায় বানায় বলবে। ঠিক কিনা বলেন? এরপরে কি করবে? ওয়া আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের ব্যাপারে তাদেরকে সাহায্য করবে। জুলুম করছো, করো। আপনি বিচার চালাতে গিয়ে, আপনি আইন পাশ করতে গিয়ে, আপনি আইন প্রণয়ন করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় যদি জুলুমকে সহযোগিতা করেন, আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলছেন ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, সে আমার থেকেও না, আমি তার থেকেও না। এমন লোকদেরকে আমি চিনব। এরপরে আল্লাহর হাবিব বলছেন ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদা, হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে, এমন ব্যক্তি সেখানে আসতেই পারবে না। হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। ঠিক না বেঠিক? এই যে লোকগুলার কথা বললাম, আমাদের চারপাশে এমন সংখ্যক লোকের সংখ্যা কম না বেশি? এবার আসুন একেবারে ঘড়ি ধরেন। আহারে আল্লাহ, আমার নিজেরও খুব কষ্ট লাগতেছে আপনাদেরকে কষ্ট দেওয়ার কারণে। কারণ এত রাত্রে করে মাহফিল করাটা, শাউট করাটা, এটা অনেক অসুস্থ মানুষের জন্য কষ্টকর। চারপাশে যারা অসুস্থ আছে তারা চিন্তা করতেছে, আরে হুজুরে এত কষ্ট করে আওয়াজ করতেছে আর আমাদেরকেও কষ্ট দিচ্ছে। আর 10টা মিনিট আপনারা ঘড়ি ধরেন, আসেন না ইনশাআল্লাহ? 10টা আলামতের কথা বলবো, যেটা এইবার এই বৎসর আমি চিন্তা করেছি বিভিন্ন মাহফিলে মাহফিলে 10টা করে বলে মানুষকে সতর্ক করা উচিত। কয়টা? 1 নম্বরে, না বেশিক্ষণ নিব না ইনশাআল্লাহ, এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ, কারণ আমারও দূরে যেতে হবে। আমার তো প্রতিদিন মাহফিল করা লাগে। আজকের এই মাদ্রাসার মাহফিল দিয়ে শেষ না, প্রতিদিন যেই তো মাহফিল করা লাগে। আমিও আমার শরীরকে কষ্ট দিব না, কারণ এই শরীরের উপরে তো শরীরটারও হক আছে। এই জন্য আমি আমার শরীরটাকে কষ্ট দিতে চাই না। আমিও ইনশাআল্লাহ এখনই বিদায় নিব, একটু সময় নিয়ে। 10টা বলতে 10 মিনিট লাগবে। 10 মিনিট কারা কারা আছেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আমি দেখতে পেয়েছি যারা দাঁড়ায় আছেন এরা পর্যন্ত হাত তুলতে দেরি করে না, হাত উঠেছে। লিল্লাহে তাকবীর। তাহলে কয়টা বলবো? 1 নম্বরে লা তাকুমুস সাআ হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরুকা। আল্লাহর হাবিব বলছেন এমন সময় আসবে মসজিদের পাশ দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে যাবে, নামাজ যখন পড়বে না। পরিষ্কারভাবে বুঝে নিবা কিয়ামত তখনই হবে যখন মসজিদের পাশ দিয়ে যাবে, নামাজ পড়বে না। ঠিক না বেঠি? এখন এটা আছে না নাই? বলেন কম না বেশি? মুসলমানের সন্তান এগুলা করে কি করে না? 2 নম্বরে আসেন লা তাকুমুস সাআতু। আল্লাহর হাবিব বলছেন হাত্তা ইয়াবাদান লাত ওয়াল উজ্জা, ততক্ষণ কিয়ামত আসবে না। লাত উজ্জা মূর্তির পূজা যতক্ষণ শুরু না হবে। আল্লাহর হাবিব এই মূর্তির বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন। কাবা থেকে মূর্তিগুলো অপসারণ করা হলো। আজ তাকায় দেখেন মুসলমানের সন্তান আবার মূর্তির দিকে ফিরে যাচ্ছে। এমন আলামত যখন শুরু হয়ে গেছে, পরিষ্কার বুঝে নেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেটি? 2 নম্বর। এবার 3 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে লড়াই মারামারি কাটাকাটি শুরু হবে। এমন
চলবে, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতটা সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন এগুলো আছে না নাই? যেটা মনে করবেন আসলে আসে নাই, আপনারা জোরে বললেন হুজুর এটা নাই। এখন বলেন এটা কি আসছে? পদ পদবীর জন্য মারামারি হয় কি হয় না? 4 নম্বরে নবীজি বলছেন, দেখবা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিআতানি দাওয়াহুমা ওয়াহিদা। লড়াই চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, স্লোগানে স্লোগানে মুখরিত হবে। অমুকের চামড়া তুলে নিব আমরা, মুসলমান মুসলমানকে বলবে। দুই দলের দাওয়াত এক, দুই দলের চাওয়া এক, দুই দলের পাওয়া এক, দুই দলের কাজ এক। মুসলমান হওয়ার পরেও একই দাওয়াত, একই রকম চাওয়া, তারপরেও দুই দলের ভিতরে মারামারি এখন আছে না নাই? এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের এই আলামতটাও এখনো আসে নাই না আসছে? বলেন আসছে? এরপরে কয় নাম্বার? সবাই একটু ভালো করে বলেন, কয় নাম্বার? হ্যাঁ, কয় নাম্বার? না না, 5 নাম্বার, এটি ঠিক বলছি। 4 শেষ, কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা 5 নম্বরে মনোযোগ নিয়ে শুনেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা। আল্লাহর হাবিব বলছেন, এমন একটা সময় আসবে যখন তোমরা দেখবা মুনাফিকগুলা বড় বড় নেতা হয়ে যাবে, মুনাফিকরা নেতৃত্ব দিবে, বারবার মুনাফিকি করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না মুনাফিকরা যতদিন দায়িত্বশীল না হবে, ঠিক না বেঠিক? এটাও কি আসছে? কথা কয় না, আসছে? কয় নাম্বার শেষ? 5। এবার কয় নম্বরে যাব? 6 নম্বরে। 6 নম্বরে লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, যতক্ষণ পর্যন্ত লোকেরা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা না করবে। কার বিল্ডিং কত বড়, কার বাড়ি কত বড়, এই নিয়ে যখন প্রতিযোগিতা শুরু হবে তখনই কিয়ামতের সময়টা চলে আসবে, ঠিক না বেঠিক? একটু বুঝাই দিই আপনাদেরকে। এই কিছুদিন আগে আমি দুবাই ঘুরে আসলাম, সেখান থেকে গেলাম সৌদি আরব, সেখান থেকে ইস্তাম্বুল হয়ে উজবেকিস্তান ঘুরে আসলাম। বেশ কয়েকটা দেশ আল্লাহ তাআলা সফর করানোর তৌফিক দিল, সফর করালো, সফর শেষ করে আসলাম, মাহফিল শুরু হলো। গত বছরও এখানে আসছিলাম, বিদেশ থেকে ঘুরে আসার পরেই এখানে মাহফিলটা ছিল। বলার উদ্দেশ্য হচ্ছে, খোদ সৌদি আরবে 2030-এর মধ্যে একটা সিটি ঘোষণা করেছে, নাম দিয়েছে নিয়ম সিটি। ওই সিটির ভিতরে থাকবে কৃত্রিম একটা চাঁদ, মানে মানুষের বানানো চাঁদ, জোরে কর নাউজুবিল্লাহ। সেখানে চাঁদের যেই ব্যবহৃত মাটি সেখানে ব্যবহার করা হবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রবট থাকবে। এই রকম যখন শুরু হয়ে যাচ্ছে, দুবাই বলে আমরা কি কম, তারাও নিয়ম সিটির মতো সিটি বানাচ্ছে, চাঁদ রাখতেছে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে। এই আলামতগুলা যখন শুরু হয়ে যাচ্ছে, আপনারা মনে করতেছেন কিয়ামত অনেক দূরে। জাতিসংঘ থেকে ঘোষণা করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলেছেন ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ আসছে, ওই দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কোন রাজ, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন সম্রাট, পৃথিবীর কোন বাদশার নাই, মোকাবেলা কেউ করতে পারবে না, ঠিক কিনা বলে? যদি মোকাবেলা করতে হয় কোরআনের কাছে আসা লাগবে, সুন্নাহর কাছে আসা লাগবে, আর মোকাবেলা শব্দ বাদ দেওয়া লাগবে। বলবে আল্লাহ আমি মিসকিন, আমি এতিম, আল্লাহ আপনি আমারে খাওয়ান, আপনি জিকির করবেন, যিনি পেট ভরায় দিবে তিনি কে? কয় নম্বরে আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এখন আমাদের চোখের সামনে যত বড় বড় বিল্ডিং দেখতেছি আর উন্নয়ন দেখতেছি, তার মানে কিয়ামতটা আমাদের চোখের সামনে সন্নিকটে চলে আসছে, ঠিক কিনা ভাই? এরপরে আমার ভাইরা দেখবেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। এমন সময় আসবে
আরব দেশটা তৃণভূমি হয়ে যাবে। কোটি কোটি মার্কিন ডলার ব্যয় করে আরবে পানি স্প্রে করা হয়, কৃত্রিমভাবে ঘাস লাগিয়ে এই মরুভূমির ভিতরে তৃণভূমি বানানো হচ্ছে। এই আলামতগুলা যখন দেখতেছেন পরিষ্কারভাবে বুঝে নেন কিয়ামতের সময়টা বড় কাছে, ঠিক কিনা? এরপরে আমার ভাইরা কয় নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ, 7 শেষ কত? লিল্লাহি তাকবীর। লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বিরু আর-রাজুলু আমরা 50 ইমরাত। একজন পুরুষের পিছনে 50 জন নারী যখন ঘুরবে, আল্লাহর হাবিব বলছেন তখনই কিয়ামতের সময়টা সন্নিকটে হবে, ঠিক না বেঠিক? এখন আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ইমো, আপনার মেসেঞ্জারে 50 জন না আরো বেশি। আলামতটা কিসের? সবাই বলেন আলামতটা কিসের? এবার আসুন 9 নম্বরে আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকতুলার রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু। নবীজি বলছেন এমন একটা সময় দেখবা তোমরা আসবে, তোমাদের চোখের সামনে তোমরা দেখবা কেমন যেন আমার নবী আমাদের দিকে তাকায় তাকায় বলছে, কেমন যেন বিশ্ব নবী আমাদের দিকে দেখে দেখে বলছেন, ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে প্রতিবেশী হয়ে মারবে, মুসলমান মুসলমান প্রতিবেশীকে হত্যা করবে, আখাহু, ভাইকে মেরে ফেলবে, এমনকি বাপকে হত্যা করতেও দেরি করবে না। যেই বাপ এত কষ্ট করে তোমাকে বড় করলো, গা ভিজে সিপসিপে হয়ে গেছে, রিকশায় চড়ে নাই, সন্তানের জন্য টাকাগুলা বাঁচায় গিয়েছে, সেই বাপকে যখন মারা হবে, হত্যা করা হবে, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে চলে এসেছে, ঠিক না বেঠিক? আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখেছি সন্তান শিক্ষিত হয়েছে, গোয়াল ঘরে বাপকে রেখে দিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে বাপ, চলতে ফিরতে পারে না, কেউ দিয়ে গেলে কিছু খায়, না দিলে খেতে পায় না। প্রশ্ন করা হলো আজকে অবস্থা কেন? সন্তানের জন্য রিকশা চালিয়েছি, ক্ষেত খোলা বিক্রি করেছি, বড় শিক্ষিত বানিয়েছি সন্তানকে, আজ সন্তানের জন্য সব বিলায় দিয়ে আমি নিঃস্ব, আমি প্যারালাইজড হয়ে গেছি, সন্তান খবরও নেয় না, গোয়াল ঘরে পড়ে আছি, কেউ দিলে খায়, না দিলে খায় না। এমন দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, আমারও কথার একেবারেই শেষ কথা। আছেন না গেছেন? 10 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআত হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম। এমন সময় তোমরা দেখবা যেই সময়ে মানুষ হয়ে, মুসলমান হয়ে শুধুমাত্র জার্মানির ভিসা পাওয়ার জন্য, লন্ডনের ভালো অবস্থানের জন্য, দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পায়তারা করে করে মুসলমানের সন্তান নাস্তিকতা লালন করবে, আল্লাহর বিরুদ্ধে বাক বিতণ্ডায় লিপ্ত হবে, পরিষ্কারভাবে বুঝবা তখনই কিয়ামত আসবে, ঠিক না বেঠিক? গত কয়েকদিন আগেই একটা ছেলে হঠাৎ করে আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করেছে, নবীজির বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেছে। তার বাপ এত স্ট্রং মানসিকতা নিয়ে মুহূর্তের ভিতরে তাকে ত্যায্য ঘোষণা করছে। সকালে সে বলছে, সন্ধ্যার ভিতরে তাকে ত্যায্য ঘোষণা করছে, এই সন্তান আমার দরকার নেই। একটু চিন্তা করেন মুসলমান, রবিউল আউয়ালের এই বরকতপূর্ণ সময়ে শেষ কথা বলে যায় আজকের মাহফিল থেকে, জীবনে আমি আপনি কতদিন আছি কেউ আমরা জানি না। এই সময়টা বড় কঠিন দেখবেন। আসছে আমাদের জন্য বড় বড় ভূমিকম্প। এই দেশটাতে 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে।
ফজরের সময় ভূমিকম্প হলো, অধিকাংশ মানুষগুলা ঘুমায়াছিল। যারা যারা নামাজে গিয়েছে, নামাজীদের দোয়ার কারণে যিনি হেফাজত করেছেন তিনি কে? এবার আপনি চিন্তা করেন, যদি ঘুমের ভিতরে আপনি শেষ হয়ে যেতেন, আল্লাহর কাছে আপনি দাঁড়াতেন, আল্লাহ বলতো নামাজ নিয়ে আসছ, আপনি বলতেন না নামাজের জন্য দাঁড়াতে পারি নাই, ফেরেশতারা বলতো তারিকুস সালাত, এখন যে লোকটা এসেছে সে নামাজ পরিত্যাগকারী। কেমন করে আপনি মুখ দেখাতেন? রবিউল আউয়াল মাসে আর নবীকে কাঁদায়েন না। আপনি যখন কোন সওয়াবের কাজ করেন, আল্লাহর হাবিব বলছেন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আল্লাহ আমাকে দেখান। আমি যখন দেখি আমার উম্মতগুলো সওয়াবের কাজ করে, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন দেখি উম্মতগুলা গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই। যিনি উম্মতগুলাকে মাফ করে দেন তিনি কে? সুতরাং আজকের এই মুবারক মাহফিল থেকে এই কথাকে আমরা দিতে পারি, প্রত্যেকে নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাতগুলা উঠায় দেখাইতো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কালকে থেকে না আজকে থেকে? আজকে থেকে, আজকে থেকে। যারা এশা পড়েন নাই, এশা পড়ে ঘুমাবেন, এই কথা দিতে পারেন ইনশাআল্লাহ? হাতগুলা নামান মুসলমান, আমরা দোয়া করব আল্লাহর কাছে, এবং আমরা বিশ্বাস করি কিছুদিন আগেই আল্লাহ আমাকে কাবাটা দেখিয়েছে। আমরা মন থেকে মোহাব্বত ভরে আমরা দোয়া করব। দোয়ার জন্য হাত উঠাচ্ছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. إله العالمين أكرم الأكرمين, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক বড় বড় অন্যায় করেছি, বড় বড় গুনাহ করেছি। রবিউল আউয়াল মাসের বরকতপূর্ণ এই সময়ে হাত তুলেছি গো মালিক, মেহেরবানি করে জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আমার যত শ্রোতা মাহফিল শুনতে এসেছে, যত মা বোন মাহফিল শুনতে এসেছে, আয় আল্লাহ আমাদের অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই। আল্লাহ, ছোটবেলায় বাবা যখন মারতে যেত, দাদা দৌড়ে এসে বলতো না না নাতিরে মেরো না, নাতি আমার অনেক দিনদার হবে, অনেক বুজুর্গ হবে, আমার নাতিরে মারিস না। মা যদি মারতে আসতো, নানি দৌড়ে এসে লাঠি আটকে বলতো মেরো না, আমার নাতি অনেক দিনদার হবে, নেককার হবে, ভালো হবে, ও এরকম দুষ্ট থাকবে না। আল্লাহ, এমন দাদা দাদি নানা নানি যারা নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জানি না কার কার না জানি আম্মানা, আল্লাহ যারা মানায়, সেদিনও মাহফিলে আসতে গিয়ে আমি তাকায় দেখি আমার আম্মা আমার দিকে তাকায় আছে।
আমি বারবার বিদায় নিয়ে বলি, মা বিদায় দেন, আমার জন্য একটু দোয়া করে দেন। আমি দেখি মা ফেল ফেল করে আমার দিকে তাকায় আছে। বাজান আল্লাহ সহি সালামতে নেই। ঘরের মধ্যে গিয়ে প্রথমেই খুঁজে বের করে আমার মা কই। রব্বুল আলামিন এমন মা যারা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে মা, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে। আল্লাহ, সুন্দর বাড়ি দেখলি বাপ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলতো, আল্লাহ আমার সন্তানকে সুন্দর একটা চাকরি দিয়ে দাও, আমার সন্তানকে ব্যবসার তৌফিক দাও। আল্লাহ আমার সন্তান যদি সুন্দর একটা বাড়ি করতে পারত। আজ সুন্দর বাড়ি করেছে, ভালো চাকরি পেয়েছে, ব্যবসায়িক উন্নতি এসেছে, সত্য বাবার দোয়া, আজ সব আছে। বাপ অন্ধকার কবরে চলে গেছে। ঘুমাতে গেলে মাঝে মাঝে চোখ ভিজে যায়, সুন্দর বাড়িটা বাপ দেখে যেতে পারে নাই। রব্বুল আলামিন বাবার জান্নাতের বাড়িটাকে নেয়ামতে ভরপুর করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যতজন আজকে হাত উঠিয়েছি নজর করে দেখেন, রাত গভীর থেকে গভীরতর হয়ে গেছে, 1টা বেজে গেছে। এতক্ষণ ধরে আপনার গোলামেরা মন্ত্রমুগ্ধ হয়ে কোরআন আর হাদিস থেকে কথাগুলা শুনেছে। আয় আল্লাহ, আমি যদি ভুল করে কারো হক নষ্ট করি, আমার শ্রোতাদেরকে কষ্ট দিয়ে ফেলি, রব্বুল আলামিন মেহেরবানি করে মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিল 20টা ছেলে পাগড়ি নিয়েছে, অনেক খরচে মাহফিলে। আল্লাহ আপনাদের গোলামদের দিকে তাকায় দেখেন, প্রতিনিয়ত তারা দান করে। আজকেও মাহফিলের শেষ অংশে বের হওয়ার রাস্তায় রব্বুল আলামিন গেটে মাদ্রাসার তালিবুল ইলমরা দাঁড়ায় থাকবে। আল্লাহ, শ্রোতা যারা যাচ্ছে নিজ পকেট থেকে বের বের করে যতটুকু পারে দিবে। আল্লাহ, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এতটুকুন দানকে কবুল করে নিয়ে গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, যতজন আজকে হাত উঠিয়েছি, আমার মা বোনদের কথা আজকের এই মাহফিলে যতটুকুন বলেছি, অনেক মা বোন এসেছে কিয়ামতের আগে ফিতনার মধ্যে পড়ে যাবে। আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন আল্লাহ, মা বোনদেরকে মুমিনা বানায় দেন আল্লাহ, স্বামীর আনুগত্যশীলা বানায় দেন আল্লাহ, নামাজ আর রোজার সাথে জীবন গড়ার তৌফিক দেন আল্লাহ। আমার যুবকেরা যারা আসছে গান বাজনা ছেড়ে গভীর রাত পর্যন্ত শুনেছে, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, হঠাৎ একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে। মালিক, সামনে দুর্ভিক্ষ আসবে, সামনে ভূমিকম্প আসবে, পৃথিবীটা প্রকম্পিত হবে। কেমন যেন তাকালি দেখতেছি আযাবগুলা চলে আসতেছে, কারণ ক্রমে ক্রমে গুনাহগুলা আমাদের বেড়েই চলছে। আয় আল্লাহ,
জীবনে অনেক কিছু আপনি দেখিয়েছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন একটা রাষ্ট্র দেখায় দিয়েন আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন একটা সময় স্বচক্ষে দেখায় দিন আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই যারা আসছেন মাদ্রাসার জন্য সহযোগী